প্রিয় দর্শক, ক্রিকেট টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু জটিলতা এখন চরমে। অর্থাৎ দুই পক্ষই অনড়। বিসিবি এবং আইসিসি কেউ কারোর নাহি ছাড়ে সমান সমান। অর্থাৎ বিসিবি বলছে নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতের কোনো ভেন্যুতে পাঠাবে না। অন্যদিকে আইসিসি এই 13 তারিখের কনফারেন্সে আইসিসি বাংলাদেশকে কনভিন্স করার চেষ্টা করছে যে ভারতের কলকাতার যে ম্যাচগুলো আছে কিছু কিছু ম্যাচ ভারতের অন্যত্র শিফট করে বাংলাদেশকে ভারতের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য আইসিসি প্রস্তাব দিয়েছে, কিন্তু বাংলাদেশ তাতেও রাজি হয়নি। অর্থাৎ পরিস্থিতি এখন বেশ জটিল। বাংলাদেশ বিকল্প প্রস্তাব দিয়েছে পাকিস্তান অথবা দুবাইতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা যায় কিনা। এই ক্ষেত্রে কি হবে, সমাধান কি? অর্থাৎ বাংলাদেশ আর ভারতে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, কারণ আমাদের আইন উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা তিনি বলে দিয়েছেন ভারতের অন্যত্র ভেন্যু চেঞ্জ করা মানে ভারতেই খেলতে যাওয়া, তা ঠিক হবে না। কাজেই আমাদের আইন উপদেষ্টা এবং আমাদের বিসিবি অনড় তাদের সিদ্ধান্তে। অন্যদিকে আইসিসি এখন কি করবে? আইসিসিকে হয় কম্প্রোমাইজ করতে হবে, বিকল্প ভেন্যু, বিশেষ করে বিকল্প ভেন্যু না, শুধু বিকল্প দেশ পাকিস্তান অথবা দুবাই অথবা শ্রীলঙ্কায় ম্যাচগুলো নেওয়া যায় কিনা সেই ব্যাপারে তাদের ভাবতে হবে, অথবা তাদের আইন অনুযায়ী আইসিসির যে ল আছে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সম্পর্কে। তো আমি একটু পড়ে শোনাই। বিসিবি এবং আইসিসি ভিডিও কনফারেন্স শুরু হয়নি, অর্থাৎ 13 তারিখে আরেকটি কনফারেন্স হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাওয়া না যাওয়ার বিষয়টি ক্রমশ জটিল হচ্ছে। মঙ্গলবার এই প্রসঙ্গে ভিডিও কনফারেন্স করেছে বিসিবি এবং আইসিসি কর্মকর্তারা। বরাবরের মতো এই কনফারেন্সেও ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতি নেই বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে গতকাল আবারও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাতেও কোনো সুরাহা হয়নি। দুই পক্ষই তাদের নিজেদের অবস্থানে অনড়। অর্থাৎ আইসিসি যেহেতু পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভারত এবং শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করেছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতে সেই সিদ্ধান্তেই অনড় আছে। অন্যদিকে বাংলাদেশ যে সিকিউরিটির কথা তুলেছে সেই কথা বিবেচনা করে বাংলাদেশ দল ভারতে ক্রিকেট টিম পাঠাবে না, এটা নিশ্চিত করেছে বিসিবি। পরিস্থিতি কোথায় দাঁড়ায়? এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে, আমাদের জন্য কি মঙ্গল না অমঙ্গল, এটা আগামী দিনগুলোতে বোঝা যাবে। তবে একটা কম্প্রোমাইজে আসা উচিত। নিশ্চয়ই আইসিসি ভারতের কোনো জায়গায় যদি খেলার সিদ্ধান্ত হয় বাংলাদেশের, আইসিসি অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা নেবে, ভারতও ব্যবস্থা নেবে। যাই হোক, বিসিবি তাদের সিদ্ধান্ত অনড় রয়েছে। আলোচনার সময় বিসিবির নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে ভারত ভ্রমণ না করার সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের জন্য পুনরায় অনুরোধও করেছে। ম্যাচগুলো কোথায় কোথায় অনুরোধ করেছে আপনারা জানেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ করেছে। ঠিক আছে, এইখানে জটিলতা যে আইসিসি তো তাদের পিকচার অলরেডি ঘোষণা করেছে, সেই পিকচার অনুযায়ী বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছে। তবে পুনর্বিবেচনা করলে আরেকটি যেটা হবে, তখন দায়টা আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর পড়বে। তারা তখন বাংলাদেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা অবশ্যই চিন্তা করবেন। বাংলাদেশকে এখানে একটু বিবেচনা করা উচিত ছিল, ছাড় দেওয়া উচিত ছিল। নিরাপত্তার বিষয়টি তখন আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর বর্তায়। এখন এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থানে গেছে, বাংলাদেশকে আর ব্যাক করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ভারতে খেলতে না যাওয়া, নতুন ভেন্যু না হলে বাংলাদেশ আর কোথাও ক্রিকেট নিয়ে মুভ করতে পারবে না। কাজেই এই বিশ্বকাপ বাংলাদেশকে হয়তো ড্রপ হতে পারে। তবে জানি না বাংলাদেশ আইসিসি এখন কী সিদ্ধান্ত নেয়, সেটি দেখার বিষয়। আইসিসি হয়তো আবারও প্রস্তাব দেবে যে বাংলাদেশকে পুনর্বিবেচনার জন্য। আর আইসিসি যদি এই অল্প কয়েকদিনের মধ্যে পারে সিদ্ধান্ত নিয়ে খেলাগুলো অন্যত্র সরানোর, সেটা তারা জানাবে। সেটি তাদের মহানুভবতা, মহত্ব বা তাদের
যে রুলস, বিশ্বকাপ আয়োজনের যে নিয়মকানুন তার মধ্যে আছে কিনা সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, ধন্যবাদ।